এই নেকলেসটা আজকে এনেছি। এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আমিও ভালো আছি। আশা করছি তোমাদের ফ্যামিলিতে সবাই খুবই ভালো আছে। দেখতেই পাচ্ছ একটু সাজুগুজু করে রেডি হয়েছি। এখন যাচ্ছি একটু বিয়ে বাড়িতে, একটু না বেশি বিয়ে বাড়িতে যাচ্ছি, সবাই মিলেই যাচ্ছি। আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলো। আর মামাকে দেখিয়ে দিচ্ছি আর বরমশের সাজুগুজু করছে। তো চলো বিয়ে বাড়ি যাওয়া যাক। তো আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে, আর আমাদের বাড়ির থেকে বেশি একটা দূর না, তো 5 মিনিটের মতো লাগে আর কি। তো এই যে এখন আমরা ঢুকছি, আর এখানে দেখো ফটোশ্যুট করেছিল না, সেই ফটোগুলো লাগিয়ে রেখেছি, খুব ভালো লাগে। আমার টাইমে হয়তো আমি এই সব কিচ্ছু পারিনি, টাইম মানে ছিল বাট আমি করতে পারিনি। আমার বিয়েটা হয়তো তখন হতো না, বাট একটা কারণের জন্য বিয়েটা হয়ে গেছিলো। যাই হোক, অন্য একদিন শেয়ার করব। মানে এই বিয়ে নিয়ে না আমার অনেক বড় কাহিনী আছে আমার জীবনে। এই বিয়েটাই হলো আমার জীবনে আসল একটা, যেটা বলতে পারো একটা ধাক্কা আর কি বলতে পারো। তো কি আর করা যাবে, মেয়েদের জীবনটাই এমন, বিয়ে হয়ে একদিন না একদিন আসতেই হবে। যাই হোক, যাই আছি না কেন সব কিছু নিয়ে খুবই খুশি আছি, খুবই ভালো আছি। যাই হোক, এখানে দেখো চলে এসেছি, আর বউটা কিন্তু খুব সুন্দর লাগছিল মেয়েটাকে দেখতে। তো সবাই এখানে ফটোশ্যুটে উঠছিল। আমার তেমন একটা চেনা দানা না, মানে বাবার মানে আমার শ্বশুরেরই চেনা দানা, তার জন্য এখানটাকে বেশি দাঁড়িয়ে থাকিনি, কিন্তু প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে। যাই হোক, এখানে একটু দেখিয়ে দিচ্ছিলাম তোমাদেরকে। তো ওখানে আর বেশি দাঁড়িয়ে না থেকে চলে আসলাম এই যে স্টার্টারের দিকে। তেমন কিছু ছিল না, এখানে একটা পকোড়া খেয়ে নিলাম, আরও ছিল ফুচকা কফি এইসব ছিল আরও কিছু কিছু। তো আমি সেই সব কিছু খাইনি, কারণ আমি একদম ডাইরেক্ট ভাত খাবো গিয়ে, এখন আর এইসব খাবো না। আমি আবার সন্ধ্যার দিকে অনেক দিনকে চা খাই না, তো মনে ইচ্ছে হলো একটু চা খেতে, চা খেয়ে ফেলেছিলাম। তো এখন আর কফি টফি খাবো না, এখন এই যে চলে যাবো ভাত খেতে। আর এখানে দেখো মাম্মার দাদাভাই ওকে বলছিল কফি খাবে কফি খাবে। তো মাম্মাম না কোথাও এলে না ও চুপটি করে থাকবে, মানে মানে আমাকে বেশি একটা কষ্ট দেয় না আর কি। কোথাও আসলে ভালো করে বসে থাকবে, দুষ্টুমি করবে না। বাড়িতে যত যাই দুষ্টুমি করুক না কেন, কোথাও আসলে এই যে লক্ষ্মী মেয়ের মতো থাকে না, আমার এটাই ভালো লাগে। তো ওখানে তোমাদেরকে আবার ভালো করে বউটা দেখিয়ে দিলাম, কারণ তেমন ভালো করে দেখাতে পারিনি। আর মেয়ে এসে তো এই যেখানে ফুল কুড়াবে, মানে ফুল লাগবে ওর। তো যখনই কোথাও বিয়ে বাড়ি যায় না কেন, ওর শুধু ফুলই লাগে। এই জায়গাটা এখানে মণ্ডপ থেকে ফুল নিয়েছে, ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর গিয়ে আমার বরকেও দেখিয়ে দিলাম, আমাকেও একটু দেখিয়ে দিলাম। মেয়ে তো ফুল নিয়ে একদম ব্যস্ত হয়ে আছে। তো চলো তোমাদেরকে একটু মণ্ডপটা ভালো করে দেখিয়ে দিই, খুব সুন্দর সাজিয়েছে। আর এই দেখো আমার বিয়েরও কিন্তু তেমন ফটো নেই, ফটো আছে বাট ভিডিওগুলো তেমন নেই। বাট একদিন তোমাদের সবার সাথে অবশ্যই শেয়ার করব। আমার বিয়েতে না ফটো না ভিডিও আমার কাছে তেমন কিচ্ছু ভালো লাগেনি, কারণ আমি মনের মতো কিচ্ছু করতে পারিনি, না সাজতে পেরেছি না কিছু করতে পেরেছি। তো তার জন্য আর কি তেমন কোনো কিছুই নেই আমার কাছে। যাই হোক, একদিন কিন্তু ফটো অবশ্যই তোমাদের সবার সাথে শেয়ার করব। তো এখন খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন বাড়ি যাওয়ার পালা। আর বাইরে না অনেক ঠান্ডায় পড়েছে, একটু একটু করে কুয়াশা পড়েছে। তো আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবো না। আর বললাম না তেমন একটা চেনা জানা না, কিন্তু সব মানে লোকে আমাদের পাড়ারই, মানে আমাদের পাড়ারই বিয়ে, মানে ওরা একটু অন্য একটা জায়গায় থাকে। তো ওখানটাতেই বিয়ে ওদের হয়েছে, মানে আমাদের পাড়াতে ওদের বাড়ি আছে। তো আরেকটা যেটা ওদের বাড়ি এখানেটাতেই আর কি বিয়েটা হচ্ছে। এই বাড়িটা অনেকটাই বড়। তো এই যে এখন আমরা বাইরে যাব, তো চলো এখন বাইরে যাওয়া যাক। আর মেয়েকে টুপিটা পরিয়ে দিলাম, বাইরে খুব ঠান্ডা। আর কালকে গিয়েছিলাম মেলাতে, আমি তো খুব ভয়ে ভয়ে ছিলাম কি মেলাতে গিয়েছি ওর ঠান্ডা লাগবে কি না। আর আজকে আবার বিয়েতে এসেছি, মেয়ের না খুব ঠান্ডার দোষ আর কি, ঠান্ডা লেগে যায় একটুতেই, মানে তেমন একটা বের করা হয় না ওকে। বলে না বাচ্চাদের যা ছোটোর থেকে অভ্যাস করে সেটাই হয়, আমিও তেমন বের করতাম না। তো এই যে এই করতে করতে এখন ওকে বের করলেই ঠান্ডা লেগে যায়, কিন্তু এখন আমি অনেক ওকে ঘুরাই, মানে যেখানেই যাই না কেন মেয়েও আমার সাথে যেতে চায়। কালকে মেলায়ও এসেছি, অনেক ভয়ে ভয়ে এসেছি, শুধু বলছিলাম ভগবানকে ওর যাতে কিছু না হয়। তো আমরা বেরিয়ে পড়েছি, আর এখানটাতে কালী মন্দিরে দেখছি কীর্তন হবে, মানে আমাদের পাড়া না, আলাদা পাড়াতে। এই যে চলে আসলাম বাড়ি, আর ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর আজকে একটা জিনিস এনেছি, তোমাদেরকে তো শেয়ার করা হয়নি। আর এই যে মেয়ে ওখানে পিছনে বসে আছে, পুতুল নিয়ে খেলছে, মানে ওর বার্থডের গিফট। 1 বছর মানে যখন ছিল, যখন বার্থডে করেছিলাম তখন এর গিফট একটা একটা করে সব বের করে খেলছে। এই যে
এখন আজকে আবার একটু নতুন বের করেছে, ওটা দিয়ে খেলছে। মানে একদিনও এইটা নিয়েই থাকে, নিয়ে ঘুমাবে, নিয়ে মানে খাবে, এই সব। আজ 2 দিন, পুরো 2 দিন এই পুতুল নিয়ে চলে যাবে। তারপর 2-3 দিনের দিন পুতুল আর নিবে না, মানে দুধটাতে ইন্টারেস্ট থাকে, তারপর 3 দিনের দিন আর ইন্টারেস্ট থাকে না। যাই হোক, আর আজকে কি এনেছি চলো দেখে দিচ্ছি। তো এই দেখো, এই নেকলেসটা আজকেই এনেছি, বাট তোমাদেরকে শেয়ার করা হয়নি। তো বিয়েবাড়ি যাবো ভাবলাম, তো ভাবলাম পরেই যাই। তো এই যে দেখো, খুব সুন্দর লেগেছে। বরমশাই কি বলছে, ও সব নষ্ট করছে না। বরমশাই বলছে কি, হাসি পাচ্ছে, বলছে দে পারবি, ওর হাতে কামড়তে। আর মেয়ে দেখো কি হাসছে শুনে, এই দেখো। আর যাই হোক, এই যে বিয়ে বাড়ি থেকে আসার পর আমাদের বিছনা, এই যে সোফার যা হালত হয়ে থাকে আর কি, এই যে দেখো এটা ভর্তি, আর এই যে বিছানাটার অবস্থা দেখো। চলো এখন আমি হাত মুখ ধুয়ে আসি। আজকে ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। আর আজকের জন্য টাটা, গুড নাইট। এখানে দেখো বর্মশাই আমাকে গোলাপ দিচ্ছে, বিয়ে বাড়ির থেকে এনেছে।